এই অত্র এলাকার লোকজন এবং আমার যারা স্থানীয় নেতৃবৃন্দ আছে তারা একটি বিষয় বলছিল, যদি খাল কাটা কর্মসূচি সত্যিকার অর্থে আরও কয়েক বছর ব্যাপী করে যদি মানে দৃষ্টান্ত স্থাপন করা যায়, তাহলে হয়তোবা এই যে জলাবদ্ধতা বন্যার ফলে যে জলাবদ্ধতা তৈরি হয়, এ থেকে হয়তোবা সাধারণ জনগণ মুক্তি পাবে। এবং ইতিমধ্যে আমাকে এই টেকনাফ এবং রামুতে বলেছে যে খুব বেশি খাল কাটা হয়েছে সেরকম না, কিন্তু যতটুকু হয়েছে তার কিছুটা সুফল তারা পেয়েছে। আর আরেকটি বিষয় বলতে চাই যে এখানে সবচেয়ে গুরুতর যে বিষয়টা, যে বিগত 17.5 বছর আপনি ধরতে পারেন 2006 সালের পর থেকে, অর্থাৎ 20 বছর যাবৎ এই বাংলাদেশের যে জলাশয়গুলো ছিল, নদী নালা খাল বিল যেভাবে ভরাট করা হয়েছে, দখল করা হয়েছে, দখল করে মানে জোরপূর্বকভাবে দখল করে অবৈধ বসতি স্থাপন করে পুরোপুরি নদী নালা খাল বিল জলাশয় নর্দমাগুলো কিন্তু এখন আর জলাশয়ে যাওয়ার কোনো উপক্রম নেই। সে কারণে আমাদের এই 20 বছর জঞ্জাল আলটিমেটলি 4 মাসে সরানো সম্ভব না। এজন্য কিন্তু অবশ্যই সময় লাগবে। আমি বর্তমান সরকারের নিকট আহ্বান জানাবো, তারা যেন দৃশ্যমানগতভাবে যে পদক্ষেপগুলো নিচ্ছে আমি সাধুবাদ জানাই, কিন্তু এটা আরও ব্যাপকতরভাবে করে যেন আগামী 1 বছর 2 বছর কিংবা 3 বছর পরে যেন আমরা বলতে পারি যে 20 বছরের যে দখলদারিত্ব এবং যে নদী নালা খাল বিল নর্দমা জলাশয়গুলো যে ভরাট করা হয়েছে, অবৈধ দখল করা হয়েছে, সেগুলো কিছুটা হলেও যেন মুক্ত করে এই খাল খনন সহ সেই অবৈধ দখল থেকে মুক্ত করে কিছুটা জলাশয় যেন মুক্ত করা সম্ভব হয়। এবং এতে আমি বিশ্বাস করি দৃশ্যমানগতভাবে রাজধানী ঢাকা সহ দেশের যেসব অঞ্চলে বন্যা পরিস্থিতি রয়েছে সেগুলো থেকে সাধারণ মুক্ত পাবে।